নমস্কার, ইনোভেটরে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের পড়ার বিষয় হলো নর গেট অ্যাজ ইউনিভার্সাল, অর্থাৎ নর গেট কিভাবে ইউনিভার্সাল গেট এটা প্রমাণ করতে হবে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে নর গেট একটি ইউনিভার্সাল গেট, কারণ শুধুমাত্র নর গেট ব্যবহার করে আমরা বেসিক গেটগুলো তৈরি করতে পারি। বেসিক গেটগুলো কোনগুলো? না, বেসিক গেট হচ্ছে হলো অর গেট, অ্যান্ড গেট আর নট গেট। তো আমরা আজকে প্রমাণ করব নর গেট হচ্ছে ইউনিভার্সাল গেট। কিভাবে? না, আমরা নর গেট থেকে এই বেসিক গেটগুলো অর্থাৎ অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট তৈরি করে দেখাবো। তো প্রথমে আমরা নর গেট থেকে নট গেট তৈরি করব। আমরা এর আগে নট গেট পড়েছি। নট গেটে কি হয়? নট গেটে একটা ইনপুট দেওয়া হয়, ধরো এ ইনপুটটা ইনভার্ট হয়ে এবার হয়ে নট গেট থেকে বেরোয়। নর গেটের ক্ষেত্রে আমরা কি দেখেছি? নর গেটের ক্ষেত্রে আমরা দেখেছি, যদি টু ইনপুট নর গেটের কথা বলি, টু ইনপুট নর গেট যদি বলি, তাহলে তার ইনপুটে এ আর বি যদি দেওয়া হয়, তাহলে আউটপুটে কি বেরোবে? এ প্লাস বি বার। আমি শুধু ডায়াগ্রামটা এঁকে দেবো এরকম নয়, ডায়াগ্রামটা মুখস্থ না করে, মেমোরাইজ না করে কিভাবে আঁকা যায় সেই লজিকটা, সেই কনসেপ্টটা শিখতে হবে। যে কোনো ডায়াগ্রাম যাতে আমরা আঁকতে পারি সবাই। তো নর গেটে এ আর বি যদি ইনপুট দেওয়া হয়, এ প্লাস বি বার পাবো। ঠিক আছে? আমাদের টার্গেট কি? না, ইনপুট দেবো এ, আউটপুটে বেরোবে এ বার। অর্থাৎ একটা ইনপুট দেবো, ইনপুট কি এখানে? ইনপুট একটা এ, আউটপুটে বেরোবে তার কমপ্লিমেন্ট। কিন্তু এখানে ইনপুট আছে দুটো, তাহলে কি হবে? দুটো ইনপুটকে একটা করতে হবে। কিভাবে করা যায়? না, শর্ট সার্কিট করতে হবে। তাহলে শর্ট সার্কিট করতে হবে, শর্ট সার্কিট করতে হবে। শর্ট সার্কিট করলে দুটো ইনপুট একটা হয়ে যাবে। কিরকম ব্যাপার সেটা আসবো। এবার আমাদের আউটপুটে আছে এ অর বি বার, এ অর বি বার, কিন্তু আমাদের এখানে নট গেটের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য রাখি, এখানে বি এর কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ দ্বিতীয় ইনপুটের কোনো অস্তিত্ব নেই। তাহলে আমরা যদি বলি যে বি ইজ ইকুয়াল টু এ, তাহলে কি হবে? না, এটা হয়ে যাবে এ প্লাস এ বার, আর এ প্লাস এ মানে এ, তাহলে এ বার। তাহলে আউটপুটটা আমাদের মিলল যে হ্যাঁ, আউটপুট নট গেটের বেরোচ্ছে। আর ইনপুটের ক্ষেত্রে আমরা কি বললাম? ইনপুটের ক্ষেত্রে শর্ট সার্কিট করে দেওয়া। শর্ট সার্কিট করে দেওয়া মানে দুটো ইনপুটকে জুড়ে দেওয়া, জুড়ে দিয়ে একটা ইনপুট করে দেওয়া। তাহলে কি হবে? ইনপুটেও কি হবে? এ বি দুটো ইনপুটের জায়গায় যে কোনো একটা ঢুকবে। এ আমি যেটা নেবো, এ নিতে পারি, বি নিতে পারি। তাহলে আমরা সার্কিটটা যদি আঁকি, কিভাবে আঁকবো? না, আমি একটুখানি অন্যরকম ভাবে আঁকবো। আমার একটা বক্স, এই বক্সের মধ্যে সার্কিটটা থাকবে, যেখানে আমি শুধুমাত্র নর গেট ব্যবহার করব। প্রত্যেকটা সার্কিটই এরকম বক্সের মধ্যে আঁকবো, যেখানে নর গেট ব্যবহার করব। এবারে এখন যেটা হবে, এই বক্সটা নট গেটের মতো কাজ করবে। তো নট গেট মানে কি? তার একটা ইনপুট, বাঁদিকে ইনপুট নিলাম,
ডান দিকে আউটপুট, একটা ইনপুট এ, এটা হচ্ছে ইনপুট, আর একটা আউটপুট হলো বি, এই সরি আউটপুট হলো এ বার। ইনপুট এ দেবো, আউটপুটে এ বেরোবে, এবার বেরোবে। তাহলে সেটা কিভাবে করব না, আমার এখানে একটা আমি নর গেট আঁকলাম, এখানে একটা নর গেট আঁকলাম। তো নর গেটের একটা আউটপুট আমি এখানে জয়েন করে দিলাম। এই এটাই যদি দুটো ইনপুটে আমি জয়েন করি, তাহলে এটা দিয়েও এ যাবে, এটা দিয়েও এ যাবে। তাহলে এখানে বেরোবে কি না, এ অর এ বার, সেটা মানে কি এ বার। তাহলে দেখো এখানে ভিতরে একটা নর গেট ব্যবহার করলাম, যাতে একটা ইনপুট দেওয়া হলো এ, আউটপুটে বেরোলো এ বার। তাহলে আমি কি পেলাম, যে এটা একটা নট গেট পেলাম। কিভাবে না, নর থেকে নট, নর ব্যবহার করে নট গেট পেলাম। হয়ে গেল এটা প্রথমটা। এবারে আসছি কি করব, এবার নর থেকে অর। লজিকটা বুঝতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। নর থেকে অর, তো দেখা যাক। নর গেটে আমরা কি জানি, এ বি ইনপুট দিলে এ অর বি বার বেরোয়, তাই তো। এবার এই এ অর বি বারকে যদি আরো একটা নট গেটের মধ্য দিয়ে পাঠিয়ে দিই, এটাকে যদি আরেকবার বার করি, তাহলে আমি কি পাবো, এ অর বি। তাহলে এই অংশটা যদি বক্স করে দাও, আমি এখানে ইনপুট দিলাম এ আর বি, আমি আউটপুটে পেয়েছি এ অর বি। তো সেখানে প্রথমে কি আছে, প্রথমে একটা নর গেট ব্যবহার হয়েছে, আর দ্বিতীয় কেসে কি আছে, দ্বিতীয় কেসে এই নর গেটটা কি আছে, আর একটা নট হয়েছে, নর গেটটাতে আর একটা নট হয়েছে, তাহলে সেটা নট ব্যবহার হয়েছে। আর এই সরি, এটা নট ব্যবহার হয়েছে, আর এই নটটা আমরা এইখান থেকে নেব। কোথা থেকে, এই যে নর ব্যবহার করে নট করেছি সেখান থেকে নেব। তা আমি বক্সটা করি, এখানে একটা বক্স, এই বক্সে আমি ইনপুট দেবো দুটো, এ বি, এ ইনপুট দিলাম, বি ইনপুট দিলাম, আউটপুট একটাই বেরোবে, কি বেরোবে, এ প্লাস বি। কিভাবে হবে তৈরি, তো দেখা যাক। তো এখানে এ আর বি কে আমি একটা নর গেটের মধ্য দিয়ে পাঠিয়ে দিলাম। এই যে আউটপুটটা বেরোলো, এটাকে আর একটা নর গেটের মধ্যে দিয়ে দিলাম, শর্ট সার্কিট আছে যার ইনপুট দুটো। দেখা যাক, তো এটা দিয়ে এ যাচ্ছে, এটা দিয়ে বি যাচ্ছে, তাহলে আমি এটাতে পেলাম এ প্লাস বি বার। এবার এটাতে কি তাহলে হলো, এটাতে হলো এ প্লাস বি বার গেল, এটাতে কি গেল, এ প্লাস বি বার গেল। তাহলে এখানে কি হলো, এটাকে আমি এখানে বার করছি, এখানে কি হলো, এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার, তার একটা হোল বার আছে। তো এ প্লাস বি বারকে যদি আমি জেড ধরি, তাহলে জেড প্লাস জেড হোল বার, তাহলে কি হলো, জেড বার, জেড প্লাস জেড মানে জেড, তাহলে জেড মানে কি, এ প্লাস বি বার, জেড মানে হচ্ছে এ প্লাস বি বার, তার একটা বার আছে, তাহলে এ প্লাস বি বার তার বার মানে এ প্লাস বি। তাহলে আমি আউটপুটে পেলাম এ প্লাস বি, তাহলে আমার এখানে মিলে গেল এ প্লাস বি।
তাহলে আমরা কি পেলাম না নর ইউজ করে অর পেলাম হলো। এবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নর থেকে কিভাবে অ্যান্ড বার করতে হবে, ঠিক আছে। তো আমি নর গেটে যদি এ বি ইনপুট দিই আউটপুটে পাই এ প্লাস বি বার, আর আমাদের টার্গেট হচ্ছে এ বি ইনপুট দেবো কিন্তু আউটপুটে বেরোবে এ অ্যান্ড বি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কাজ। তো আমি একটা বক্স করি, এই বক্স করলাম, এখানে আউটপুট এ অ্যান্ড বি, এখানে ইনপুট এ আর বি, ইনপুট দিলাম এ বি। কিভাবে হবে আমি পিছন দিক থেকে আসবো। আমাদের হচ্ছে কি আছে এ অ্যান্ড বি আউটপুটে আছে, হয়েছে। এই এ অ্যান্ড বি আউটপুটে আছে, এটাকে এ অ্যান্ড বি রেখেই কিভাবে পরিবর্তন করা যায়, আমি এখানে কি করব না দুটো বার দিয়ে দেবো। এ অ্যান্ড বি আমি এখানে লিখলাম এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু এ অ্যান্ড বি বার তার বার, হ্যাঁ লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি একটা ডি মর্গান দিয়ে ভাঙবো, এই অংশটা ওপরে যে বার আছে সেটাকে ডি মর্গান দিয়ে ভাঙবো, এই অংশটাকে ওপরে যা বার আছে বাকি এই অংশটাকে ডি মর্গান দিয়ে ভাঙলে দুটি বুলিয়ান ভেরিয়েবলের গুণফলের কমপ্লিমেন্ট আছে, তাহলে কমপ্লিমেন্টের যোগফল হবে, হয়েছে। আর উপরে একটা কমপ্লিমেন্ট ছিল হোল, এটা রয়েছে, সেটা হবে এবার প্লাস বি বার তার হোল বার। এবারে একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে এই এ বারটা যদি একটা ইনপুট হয় আর এই বি বারটা যদি একটা ইনপুট হয়, একটা কার ইনপুট হবে নর গেটের, তাহলে আমি এ বার প্লাস বি বার তার হোল বার এই অংশটা আউটপুট হিসাবে পেতে পারি, যেটা মানেই কিন্তু এ অ্যান্ড বি। তাহলে একটা জায়গায় পেয়েছি, মানে একটা অংশ হয়েছে কি না একটা নর গেটের ইনপুট দিতে হবে এ বার আর একটা ইনপুট দিতে হবে বি বার, তাহলে আমি এ অ্যান্ড বি টা পাবো। তাহলে এ অ্যান্ড বি টা এখানে আছে, তাহলে আমি এখানে একটা নর গেট আঁকি, এখানে একটা নর গেট আঁকি। নর গেটের দুটো ইনপুট কি হবে, একটা ইনপুটে দিলাম এ বার আর একটা ইনপুটে দিলাম বি বার, তাহলে আমি এ অ্যান্ড বি পাচ্ছি, তার হিসাবটা এইখানে আছে, হলো। এবার এই এ বার আর বি বার এই ইনপুট দুটোকে তৈরি করবো কি করে, না এই ইনপুট গুলো তো আমরা একটু আগেই শিখেছি, যেখানে কে নট গেট হিসাবে কিভাবে ব্যবহার করা যায়, খুব সহজ। তাহলে এ কে আমি শর্ট সার্কিট করে একটা নর গেটের মধ্যে পাঠিয়ে দিলাম, তাহলে আমি এখান দিয়ে কি পেলাম এবার, সেই এবারটা আমার এখানে ইনপুট হিসাবে চলে গেল। বি কেও একইভাবে শর্ট সার্কিট করে আর একটা ইনপুটের মধ্যে আর একটা নর গেটে পাঠিয়ে দিলাম, তাহলে এখানে আমি কি পেলাম বি বার, সেই বি বারটা এখানে আমি এই নর গেটটাতে দিয়ে দিলাম, তাহলে এবার বি বার চলে এলো, এবার বি বার থেকে এ বি হয়ে গেল। তাহলে এটা কি হলো, এটা হলো নর গেট ইউজ করে অ্যান্ড গেট কিভাবে তৈরি করতে হয়, বোঝা গেল। তাহলে কনসেপ্টটা এইভাবে রাখতে হবে, ধারণাটা এরকম ভাবে ক্লিয়ার করতে হবে। মুখস্থ করে নিলে আঁকা যাবে হয়তো, কিন্তু কিছুদিন পরে ভুলে যেতে পারে, কিন্তু এইভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখলে খুব সহজেই যে কোনো ডায়াগ্রাম আঁকা সম্ভব, বোঝা গেল।
তাহলে নর গেট দিয়ে আমরা নট গেট তৈরি করলাম, অর গেট তৈরি করলাম, অ্যান্ড গেট তৈরি করলাম। তিনটে বেসিক গেটই নর গেট, শুধুমাত্র নর গেট ব্যবহার করে আমরা তৈরি করতে পারলাম। তাহলে আমরা বলতে পারি যে নর গেট হলো ইউনিভার্সাল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।